হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। আজকে আমাদের আলোচনার বিষয় থার্ড ইউনিট টেস্টের জন্য কিছু গুরুত্বপূর্ণ সায়েন্সের প্রশ্ন উত্তর দিলাম ক্লাস 8-এর জন্য। অবশ্যই এগুলো ভালো করে পড়তে হবে। আর এর আগে আমি যা যা আলোচনা করেছি সব ডেসক্রিপশনে প্লেলিস্টে আছে, বা চ্যানেল ভিজিট করে দেখে নিও, ঠিক আছে? সবার প্রথমের প্রশ্ন দেখো কি দিয়েছে। বলছে পরিবেশে অক্সিজেন কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য রক্ষা করে কে? উত্তর আমরা লিখব গাছপালা। নেক্সট পরের প্রশ্ন দিয়েছে বাঁশ গাছের কাণ্ডটি কেমন হয়? লম্বা নলের মতো হয়। নেক্সট প্রশ্ন কখন বাঁশ গাছের মৃত্যু হয়? উত্তর লিখব ফুল ফোটার পরেই বাঁশ গাছের মৃত্যু হয়। নেক্সট প্রশ্ন চীনের কোন বিরল প্রাণী প্রধান খাদ্য হিসাবে বাঁশ গাছকে বেছে নিয়েছে? উত্তর লিখব জায়ান্ট পান্ডা। নেক্সট প্রশ্ন কচুরিপানা কত বছর বেঁচে থাকতে পারে? উত্তর প্রায় 24 বছর। নেক্সট প্রশ্ন বঙ্গোপসাগরের উপকূল বরাবর জন্মানো বাঁশের একটি প্রজাতির নাম? উত্তর লিখব ম্যালোকানা ব্যাম্বোস্লাইডস। নেক্সট প্রশ্ন একদিনে মানে 24 ঘন্টায় বাঁশ কতটা বাড়ে? উত্তর প্রায় 100 সেমি। নেক্সট প্রশ্ন একটি জলজ উদ্ভিদের নাম লেখো যা বাতাসের নাইট্রোজেনকে আবদ্ধ করতে পারে। উত্তর লিখব কচুরিপানা। নেক্সট প্রশ্ন নির্মাণ কার্যে কোন কাঠের চাহিদা সবচেয়ে বেশি? উত্তর হবে শাল কাঠের। নেক্সট প্রশ্ন পশু খাদ্য রূপে কোন গাছের কদর সবচেয়ে বেড়ে চলেছে? উত্তর কচুরিপানা। নেক্সট প্রশ্ন শাল বীজের তেলের একটি ব্যবহার? উত্তর লিখব চকলেটের তৈরি কাজে লাগে, চকলেট তৈরির কাজে লাগে। নেক্সট পরের প্রশ্ন গোলমরিচ কি? এটির ব্যবহার লেখো। উত্তর লিখব গোলমরিচ একটি বহুবর্ষজীবী লতা জাতীয় উদ্ভিদ। এদের শুকনো পাকা কালচে রঙের ফল মশলা হিসাবে খাওয়া হয়। পিপেরাইন নামক একটি যৌগের উপস্থিতির জন্য এটি ক্ষীণ স্বাদের হয়, সেই জন্য ক্ষীণ স্বাদের হয়, সেই জন্য হিন্দিভাষী অঞ্চলে এখানটা কিছু হবে না, সেই জন্য ব্যবহারও হবে না, সেই জন্য হিন্দিভাষী অঞ্চলে গোলমরিচ এই নামটা ভুল এসছে, এটা হবে হচ্ছে তিখে, তীর্থে নয়, তিখে নামে পরিচিত, ক্ষয়েকার তিখে নামে পরিচিত। নেক্সট আমরা ব্যবহারটা লিখব রান্নায় লঙ্কার বিকল্প হিসেবে ব্যবহার করা হয়, সর্দি কাশি উপশমে বিশেষ কার্যকরী, গোলমরিচের গুঁড়ো ঘি সহ খেলে সর্দি কাশি উপশম হয়, দাঁতের ব্যথা, মাড়ি ফোলা, মাড়ির থেকে রক্ত পড়া, ডায়রিয়া, বদহজম, গ্যাসের সমস্যায় বিশেষ কার্যকারী। নেক্সট লিখব মাংস ও অন্যান্য খাবার সংরক্ষণের কাজে ব্যবহৃত হয়, বিভিন্ন দ্রুত পচনশীল খাবার সংরক্ষণেও গোলমরিচ কাজে লাগে। এখানটা বিস্ময়বোধক চিহ্নটা হবে না, গোলমরিচ কাজে লাগে, হয়ে গেল। নেক্সট প্রশ্ন হলুদ গাছের ব্যবহারের অংশ কোনটি? এর ব্যবহার লেখো। উত্তর লিখব হলুদ বহুবর্ষজীবী বিরুৎ জাতীয় উদ্ভিদ, বায়বীয় কাণ্ডের বদলে এদের মাটির নিচে থাকা গ্রন্থিকন্দ ব্যবহারযোগ্য অংশ, ঠিক আছে? নেক্সট আমরা লিখব হচ্ছে এর ব্যবহারটা লিখতে হবে, ব্যবহার পয়েন্ট করে লিখব রান্নায় রং স্বাদ আনতে ব্যবহার করা হয়। নেক্সট পূজার্চনা পূজাপাঠ সহ ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে হলুদ কাজে লাগে। রূপচর্চায় লিখব বিভিন্ন চর্মরোগের সংক্রমণ থেকে রক্ষা পেতে ও ত্বকের পরিচর্যায় ব্যবহৃত হয়। নেক্সট লিখব নানান রোগ প্রতিরোধে, এখানে লিখব হলুদের কারকিউমিন ডায়াবেটিস ও ক্যান্সার প্রতিরোধে, অ্যালার্জি রক্তাল্পতা দূর করতে, যকৃৎকে সুস্থ রাখতে কার্যকরী, নিমপাতা ও কাঁচা হলুদ কৃমিনাশক ও চর্মরোগ প্রতিরোধী। নেক্সট চুন হলুদ মচকানো ব্যথায় উপশমে মচকানোর ব্যথা উপশমে বিশেষভাবে কার্যকরী। নেক্সট লিখব সংরক্ষক রূপে কাজে লাগে, জীবাণুনাশক, এর মধ্যে অনেক গুণ আছে, সো জীবাণুনাশক গুণ থাকায় মাছ মাংস কাটা সবজি সংরক্ষণে এটা কাজে লাগে। এছাড়া লিখব হচ্ছে আরেকটা পয়েন্ট আমরা লিখব, যেমন কৃত্রিম রং তৈরিতেও কিন্তু হলুদের কাজ আমরা বলতে পারি কাজে লাগে, ঠিক আছে? নেক্সট আমরা লিখব হলুদের কারকিউমিন ডায়াবেটিস, ক্যান্সার, অর্থরাইটিস, অ্যালার্জি। আচ্ছা, নেক্সট আমরা লিখব এটা অ্যালজাইমার, ওকে, অ্যালজাইমার নামক স্মৃতি লোপকারী রোগ নিরাময়ে ব্যবহৃত হয়।
নেক্সট পয়েন্টে আমরা লিখব রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে ও লৌহ সমৃদ্ধ হওয়ায় রক্তাল্পতা প্রতিরোধে হলুদ সাহায্য করে আমাদের। ঠিক আছে। নেক্সট আমরা আদা গাছের কোন অংশ ব্যবহারযোগ্য এর ব্যবহার লিখব। আদা একটি বহুবর্ষজীবী বিরুৎজাতীয় উদ্ভিদ। আদা গাছের এটা লিখব তলায় থাকা, এটা তলায় বা মাটির তলায় এটা করতে পারি, জাস্ট এ সেকেন্ড, এটা মাটির তলায় করতে পারি। আদা গাছের মাটির তলায় থাকা গ্রন্থিকাণ্ড শুকিয়ে তা আদা হিসাবে ব্যবহৃত হয়। নেক্সট আমরা লিখব সর্দি কাশি নিরাময়ে বদহজম দূর করতে বিট লবণ সহযোগে আদা বিশেষ কার্যকারী। নেক্সট আদা চিবিয়ে খেলে মুখে লালা তৈরি হয় যা খাদ্য হজম করতে সাহায্য করে। ঠিক আছে। নেক্সট পয়েন্টে আমরা লিখব আদার শুট লেবুর রস। আদার শুট লেবুর রস ও লবণ সহযোগে খেলে পেট ফাঁপা অম্বল অরুচি দূর হয়। নেক্সট লিখব শুকনো আদা গোলমরিচ ও মধু সংযোগে সেবন করলে বা খেলে ফুসফুস সংক্রান্ত হাঁপানি উপশম হয়। বাস এই পয়েন্টগুলো দেব তাহলেই হবে। নেক্সট আমরা লিখব হচ্ছে দারচিনি কি। দারচিনি কি এটির ব্যবহার লিখব দারচিনি নরম কাণ্ডে চিরসবুজ গাছ। এর প্রধান ব্যবহারযোগ্য অংশ গাছের ছাল, কাণ্ডের ছাল। এর প্রধান ব্যবহারযোগ্য, একসঙ্গে হবে, ব্যবহারযোগ্য অংশ হচ্ছে কাণ্ডের ছাল। ব্যবহার পয়েন্ট করে আমরা লিখব নিজস্ব স্বাদ ও গন্ধের কারণে নানান নিরামিষ ও আমিষ রান্নায় এটি ব্যবহার করা হয়। ডায়াবেটিস প্রতিরোধ, বমি ভাব, ডায়রিয়া, সর্দির উপশমে এটি ব্যবহার করা হয়। পয়েন্টে লিখব দারচিনি থেকে প্রাপ্ত উদ্বায়ী, এসছে উদ্বায়ী না উদ্বায়ী হবে, জাস্ট এ সেকেন্ড, এটা আমরা লিখব হচ্ছে উদ্বায়ী, ওকে, বায়ী ব, আচ্ছা, উদ্বায়ী তেল বাতের ব্যথা উপশমে কাজে লাগে। নেক্সট প্রশ্ন হচ্ছে এলাচ কি এর ব্যবহার লেখো। লিখব এলাচ বহু বর্ষজীবী বিরুৎজাতীয় উদ্ভিদ, গাছের শুকনো ফল, ব্যবহারযোগ্য অংশ। ব্যবহার আমরা লিখব বিভিন্ন মিষ্টি নিরামিষ আমিষ রান্নায় স্বাদ ও গন্ধ আনার জন্য এলাচ খুব কার্যকারী। গরম মশলা রূপেও এটি ব্যবহৃত হয়। মুখ শুদ্ধি হিসাবে পানের মশলা রূপে খাওয়া হয়। গ্যাস ও বদহজম দূর করতে, মুখ ও গলার সংক্রমক প্রতিরোধে এবং বমি ভাব ক্ষুধামন্দ দূর করতে এলাচের ব্যবহার আছে। নেক্সট লিখব মুখের দুর্গন্ধ দূর করতে মুখ ও গলায় সংক্রান্ত রোগে এলাচ ব্যবহৃত হয়। নেক্সট লিখব বড় এলাচের দানা বমি ভাব দূর করতে ও দাঁতের মাড়ি সুস্থ সবল রক্তে ব্যবহৃত হয়। নেক্সট পয়েন্টে লিখব ক্ষুধামন্দ দূর করতে ও শ্বাসনালীতে জমা কফ অপসারণে এলাচের ব্যবহার আছে। নেক্সট প্রশ্ন রসুন কি এর ব্যবহার লিখব রসুন বহু বর্ষজীবী বিরুৎ শ্রেণীর উদ্ভিদ। মাটির নিচে থাকা সাদা রঙের কন্দ এবং এর একটি কোয়া ব্যবহারযোগ্য অংশ। নেক্সট ব্যবহার লিখব রান্নায় লিখব মশলা রূপে যে কোনো আমিষ রান্নায়, স্যুপ, তারপরে কারি, কাটলেট, সস ইত্যাদি তৈরিতে রসুন কাজে লাগে। আচ্ছা, গার্লিক ব্রেড নামে পাউরুটি তৈরিতেও রসুন ব্যবহৃত হয়। রসুন একটি শক্তি বৃদ্ধিকারী মশলা, এটি প্রোটিন ও শর্করায় সমৃদ্ধ। নেক্সট আমরা লিখব রসুনের সালফারযুক্ত অ্যালিসিন যৌগের জীবাণুনাশক ক্ষমতা আছে। নেক্সট পয়েন্টে লিখব সর্ষের তেলে রসুন ভেজে সেই তেল মালিশ করলে বাতের যন্ত্রণা কমে। নেক্সট পয়েন্টে লিখব পচন নিবারক ভূমিকা থাকায় খাদ্য সংরক্ষক হিসাবেও ব্যবহৃত হয়ে থাকে। নেক্সট প্রশ্ন ইউজিনল কি, এটি কি কাজে ব্যবহৃত হয়। উত্তর লবঙ্গ যে রাসায়নিক পদার্থ থেকে সেটি হলো ইউজিনল। ঠিক আছে, লবঙ্গতে যে রাসায়নিক পদার্থ থাকে সেটি হলো ইউজিনল। ওকে, এটার ব্যবহার আমরা লিখব লবঙ্গতে থাকা ইউজিনলের ব্যাকটেরিয়ানাশক ক্ষমতা থাকায় বর্তমানে কোনো দেশে শুয়োরের মাংস সংরক্ষণের জন্য লবঙ্গ ব্যবহার করা হয়। নেক্সট প্রশ্ন কোন মশলাকে এবং কেন তিখে বলা হয়। এই মশলা রান্নায় কোন স্বাদ আনতে ব্যবহার করা হয়। উত্তর গোলমরিচের তীক্ষ্ণ স্বাদের জন্য হিন্দিভাষী মানুষেরা এই মশলাকে তিখে বলেন। এই মশলা রান্নায় ঝাল স্বাদ আনতে ব্যবহার করা হয়।
নেক্সট প্রশ্ন, মশলা কি মশলা হিসাবে ব্যবহৃত হয় এমন দুটি ফল ও বীজের নাম লেখো। উত্তর লিখব, খাবারকে স্বাদযুক্ত, সুগন্ধি ও স্বাস্থ্যসম্মত করার উদ্দেশ্যে যেসব উদ্ভিদাংশ রান্নায় ব্যবহার করা হয় তাদের মশলা বলা হয়। নেক্সট আমরা লিখব, মশলা হিসাবে ব্যবহৃত গাছের ফল হলো গোলমরিচ আর এলাচ, আর মশলা হিসাবে ব্যবহৃত গাছের বীজ হলো ধনে আর মৌরি। নেক্সট প্রশ্ন, কাঁচা হলুদের কন্দ থেকে কিভাবে মশলার হলুদ বা শুকনো হলুদ তৈরি হয়। উত্তর লিখব, মাটির নিচ থেকে তোলা হলুদের কাঁচা কন্দকে প্রায় 30 থেকে 45 মিনিট জলে ফোটানো হয়, এরপর গরম ওভেনে শুকিয়ে নেওয়া হয়, তারপর এই শুকনো কন্দগুলিকে গুঁড়ো করে মশলার হলুদ তৈরি হয়। নেক্সট প্রশ্ন, দারচিনি কিভাবে তৈরি হয়, একে অমূল্য মশলা বলে মনে করা হয় কেন। উত্তর লিখব, দারচিনি গাছের কাণ্ডের ছালের ভেতর স্তর শুকিয়ে দারচিনি তৈরি হয়। প্রাচীনকালে 1 রোমান পাউন্ড দারচিনির দাম ছিল 1 শ্রমিকের প্রায় 10 মাসের পারিশ্রমিকের সমান, এই জন্য একে অমূল্য মশলা বলে মনে করা হয়। নেক্সট প্রশ্ন, গোলমরিচ ও দারচিনি ব্যবহার হয় এমন দুটি রান্না করা খাবারের নাম লেখো। এটা আমি কি বলবো, তোমরা আমাকে কমেন্টস করে বলবে প্রত্যেকে। নেক্সট প্রশ্ন, কোন মশলায় অ্যান্টিসেপটিক বা পচন নিবারক ক্ষমতা আছে, এই মশলার কোন অংশটি প্রকৃত ব্যবহারযোগ্য। উত্তর লিখব, রসুনে অ্যান্টিসেপটিক বা পচন নিবারক ক্ষমতা আছে। রসুনের কন্দের মধ্যে থাকা প্রতিটা কোয়া প্রকৃত ব্যবহারযোগ্য। নেক্সট প্রশ্ন, লবঙ্গের কয়েকটি ব্যবহার। উত্তর লিখব, লবঙ্গের পুষ্পমূলক মশলা হিসাবে ব্যবহারযোগ্য, এটি নানাভাবে ব্যবহৃত হয়, যেমন লবঙ্গের মধ্যে থাকা ইউজিনল নামক রাসায়নিক পদার্থটির ব্যাকটেরিয়া নাশক ক্ষমতা আছে, এই জন্য এখনও নানান দেশে শুয়োরের মাংস সংরক্ষণে লবঙ্গ ব্যবহৃত হয়। নেক্সট আমরা লিখব হচ্ছে, লবঙ্গ থেকে প্রাপ্ত তেল বিভিন্ন প্রসাধনী হিসাবে ব্যবহৃত হয়। লবঙ্গ কাশি উপশমে সাহায্য করে। নেক্সট লিখব, বিভিন্ন আমিষ ও নিরামিষ রান্না এটি গুরুত্বপূর্ণ মশলা হিসাবে, পানের মশলা হিসাবে মুখশুদ্ধি রূপে ব্যবহৃত হয়। ঠিক আছে, মানে এখানে 3টে পরপর বলা হয়েছে এর গুণাগুণ, মানে এর ইউজ, তো 3টে একসঙ্গেও লিখতে পারো, আলাদা করেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট প্রশ্ন, আমিষ জাতীয় রান্না বা তরকারিতে কোন মশলাটি প্রায়শই ব্যবহৃত হয়, ওই মশলাটির উগ্র গন্ধের কারণ কি। উত্তর, আমিষ জাতীয় রান্না বা তরকারিতে রসুন প্রায়শই ব্যবহৃত হয়। রসুনের মধ্যে সালফার ঘটিত প্রোটিন দিয়ে গঠিত অ্যালিসিন নামক বর্ণহীন যৌগের উপস্থিতির জন্য এটি উগ্র গন্ধবিশিষ্ট হয়। বাস এতটুকুই। তাহলে এই যে প্রশ্নগুলো দিলাম খুব ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে পড়ো। নেক্সট ভিডিওতে আমি আরও প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো। খুব ভালো থাকো, দেখা হচ্ছে রাত্রিবেলা লাইভে।